হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের বাসার কাছাকাছি নদীর পাড় আছে একটা, ওখানে কিছু ফুটেজ কালেকশন করব। যেহেতু আমি ন্যাচারাল ভিডিও, তারপর টুকটাক স্টোরি টেলিং করতে পছন্দ করি ইনস্টাগ্রাম আর ইউটিউবে। সো বের হয়েছি, ওখানে যাব, কিছু ভিডিও কালেকশন করবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, বেশ সুন্দর ক্লাউডস আছে আকাশে, প্লাস হচ্ছে সানি একটা ডে। তো যেতে যেতে ভাবলাম আপনার সাথে স্টোরি শেয়ার করি, কোথায় যাব, কিভাবে যাব, অ্যান্ড নেক্সট কি ভিডিও আসতেছে সামনে। মোটামুটি আমরা এখান থেকে 15 কিলোমিটার যাব, দেন ওখানে কিছুক্ষণ কিছু ফুটেজ নিব। এখন মোটামুটি দুপুর 3টা বাজে, যেতে যেতে 10-15 মিনিট লাগবে, দেন আমরা ওখানে যে ভিডিও নিব কিছু। আর নেক্সট আজকে তো আসলে ওইভাবে কোনো কার ব্লগ বা মোটর ব্লগ না, আজকে ওই আপনাদের সাথে জাস্ট গল্প করতে করতে যাব, এতটুকুই, আর কিছু না। আর যে ভিডিওটা আজকে বানাবো সেটা অবশ্যই ইনস্টাগ্রামে আর ইউটিউবে পেয়ে যাবেন কয়েকদিন পরেই। নেক্সট কার ব্লগ হবে আমার গাড়ির সার্ভিসিং নিয়ে। গাড়িটা বেশ কিছুদিন সার্ভিসিং করানো হয় না, মোবিল পাল্টাতে হবে, প্লাস হচ্ছে আপনার পুরো গাড়িটা সার্ভিসিং করাইতে হবে। সেই ভিডিওটা নিয়েও আসবো সামনে, যতটুকু পারি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব। আর এখন থেকে আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করব মোটো ব্লগের যত রকম ইনফরমেশন আছে অ্যাবাউট বাইকস, অ্যাবাউট কার্স, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার, যতটুকু আমি জানি আমি করি ততটুকুই আর কি। যদিও আমি প্রফেশনাল মোটো ব্লগার না, আর প্রফেশনাল আমি আসলে প্রফেশনাল ব্লগার না, বাট টুকটাক আপনার সাথে স্টোরি শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা আমার ভালো লাগে, এতটুকুই, আর কিছু না। যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা আকাশ আছে, আমি দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে। খুবই সুন্দর একটা ওয়েদার। তো যেটা বলতেছিলাম যে আসলে আজকে ওয়েদারটা খুবই সুন্দর, এই যে দেখতে পাইতেছেন আপনারা সবাই, মেঘ আর আলোর একটা খেলা। আমার কাছে সব থেকে সুন্দর, বাংলাদেশের সব থেকে সুন্দর ওয়েদার প্লাস হচ্ছে আপনার আকাশটা সব থেকে সুন্দর এই সিজনটাতে পাওয়া যায়, মনসুনে। 2-3 দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে ঢাকায়, বৃষ্টি রোদ, তো খুবই ভালো লাগতেছে। গতকালকেও আপনার প্রচুর বৃষ্টি পড়ছে, আজকে টুকটাক বৃষ্টি পড়তেছে, এই জন্য বের হইলাম যে ওখানে যেয়ে কিছু ভিডিও নেই। এর আগেও আমি কয়েকবার ওখানে গেছি, বাট মন মতো ভিডিও নিতে পারিনি ওয়েদারের কারণে। আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে ওয়েদারটা সুন্দর আছে, লাইটও আছে, আজকে যাওয়া যায়। আর ঢাকার আশেপাশে আসলে নিরিবিলি সুন্দর পরিবেশ, যেখানে একটু ওয়েদারটাকে ফিল করা যাবে, এরকম জায়গা পাওয়াটা খুব টাফ। তো সেই সুবাদে আমার বাসাটা যেহেতু একটু নিরিবিলি এলাকাতে, নদীর পাশে, তো একটু রিল্যাক্সিং প্লেস পাওয়া যায় মাঝে মাঝেই। আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে আসি, বিকালবেলা যে প্লেসটার ভিডিও দিব এই প্লেসটাতে আমি মাঝে মাঝে বিকালবেলা আসি, এসে আমরা আড্ডা দিই। সুন্দর বাতাস থাকে নদীর পাড়ে, মানে গরমের দিনে একটু রিল্যাক্স করার জন্য খুবই ভালো জায়গা। ঢাকা শহরে একটু সাইডে থাকার কারণে জ্যামটা মাঝে মানে আমাকে কম, ইউজুয়াল লাইফে কম ঠেলতে হয়। বাট আজকে আবার এই এলাকাতেও দেখতেছি ট্রাফিক জ্যাম, একটু গাড়ির চাপ বেশি। এই যে আমাদের টেসলা মামা নিয়ে আসি অনেক যন্ত্রণাতে। যারা যারা গাড়ি চালান তারা জানেন যে আমাদের টেসলা জন্য কি পরিমাণ ভোগান্তি শিকার হতে হয়। কিছুদিন আগে আমার এটা গাড়ির স্ক্র্যাচ ফালাই দিছে, ওটা নিয়ে ওটা নিয়েও একটা ভিডিও শেয়ার করবো আপনার সাথে। আমার গাড়িটা ফুল পেন্টিং করতে দেওয়া হয়েছে, ওই গাড়িটা একটা ফুল পেন্টিং। মোটামুটি যখন কাছাকাছি কাজ আগায় যাবে তখন আপনাদের সাথে ওইটার ডিটেলসটা শেয়ার করব, কত কি কস্টিং গেল, কি কাজ করানো হয়েছে, এইসব।
বাংলাদেশের মানুষ বাংলাদেশ না, আসলে বাংলাদেশ না বলতে আমরাই সব জায়গারই টুকটাক মানুষ হর্ন দিলে যে কেন শুনে না আর কেন এত মানে অসচেতন। আমি গাড়িটা ড্রাইভ করতে যেয়ে তার গায়ে যদি একটু লাগে বাস দোষ হয়ে যাবে আমার। উনি যে সরতেছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দিন শেষে সব দোষ আমার। এখানে কি জানি হইছে, এই জন্য ক্রাউড এত বেশি। আজকে ওই যে একটু আগে বৃষ্টি পড়লো, মোটামুটি গুড়ি গুড়ি বেশ কিছু, এর জন্য আমার গ্লাসটায় কিছু পানি আছে। কি একটা অবস্থা! কেউ কারো কথা শুনে না। যাক, আমরা বের হয়ে গেছি জ্যাম থেকে, আশা করি আর বেশি জ্যাম হবে না। একটা সময় ছিল ঢাকা শহরে যখন দেখতাম ছোটবেলাতে প্রাইভেট কার বাইক এগুলো দেখলে সিএনজি অটোওয়ালারা সাইড দিত। আর তখন তো অটো ছিল না, সিএনজি পাই রিক্সা ছিল, ওরা সাইড দিত। আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদেরকে সিএনজি আর অটোকে সাইড দিয়ে চালাইতে হয়, না হলে ক্ষতি আমাদেরই হয়ে যায়। তাদের কিছুই হয় না, ক্ষতি আমাদের হয়, প্লাস মানে দোষটাও আমাদের দেয় যে প্রাইভেট কার বাইক আলারা ভালো না লাগায় দেয়, এক্সেট্রা এক্সেট্রা। সময়ের সাথে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এই সিজনটাতে সব থেকে সুবিধা কি, ধুলাবালি কম হয়। আমার বৃষ্টির সিজনটা আমার একটা পছন্দ ছিল না আগে, কিন্তু সব থেকে যেহেতু কাদা, ঢাকা শহরে তো রাস্তায় বিশেষ করে মিরপুর এরিয়া, তারপর আরও কিছু এরিয়া আছে যেগুলোতে বৃষ্টি পড়লে এটা নদী হয়ে যায়, চলাচল করা খুবই টাফ হয়ে যায়, নর্মাল মানুষদের জন্য খুব সমস্যা আসলে। কিন্তু এই সিজনে সব থেকে বড় সুবিধা হচ্ছে ধুলাবালি কম, একটু সুন্দর পরিবেশ কিছুটা হলেও পাওয়া যায়। শীতের দিনে এটা পাওয়া যায় না, প্রচুর ধুলাবালি ঢাকা শহরে। আর করোনার টাইমে তো তাও একটা ভালো অভ্যাস আমাদের ছিল মাস্ক পরার, ধুলাবালির কারণে কষ্টটা কম হতো। এখন করোনা পার হয়ে যাওয়াতে ম্যাক্সিমাম মানুষেরই, আমি ইভেন আমারও, আর এখন মাস্ক পরা হয় না। বাট আমরা যে পরিমাণ মানে শব্দ দূষণ প্লাস বায়ু দূষণ নিয়ে চলি ঢাকা শহরে, আমাদের আসলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা আমরা নিজেরাও হয়তো ইনস্ট্যান্ট বুঝতে পারতেছি না, বাট পরে বোঝা যায়। বিশেষ করে দেখবেন যারা বাইরের দেশ থেকে আসে বাংলাদেশে, তারা আমাদের দেশে আসলেই মানে অসুস্থ হয়ে যায়। কেন হয়ে যায়? দুইটা কারণ, এক হচ্ছে এয়ার পলিউশন, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফুড ভালো না। এই দুইটা কারণে আমাদের বেশি মানে মানুষ বাইরে থেকে আসলে অসুস্থ হয়ে যায়। প্রায় চলে আসছি, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিট লাগলো। তো যারা আমার এই স্টোরি টেলিং ভিডিওগুলো দেখতে চান বা ন্যাচারাল ভিডিও যেগুলো আমি কালেকশন করি, সেগুলো আমার ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম টাইম আমি পোস্ট করি। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করে রাখতে পারেন, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে।